এই শোনা, ওঠ রে, কখন স্কুল বাস চলে আসবে, আজকেও দেরি হবে। কি গো, এই লোকটা তো ওঠে না। আচ্ছা তুমি কি বাথরুম যাবে আগে না আমি আগে যাবো? আমার সময় নেই, আমি চললাম বাথরুমে। এবার বাথরুম থেকে ঘুরে এসে তাকে ডাকছে, এই শোনো আমি গরম জল রেখে দিচ্ছি বাথরুমে, বুঝলে, তুমি বাথরুমে চলে যাও, তুমি যেতে পারবে না, আমি তোমাকে নিয়ে যাব, ধরবো? শোনা হয়েছে তো, উঠেছিস? আমি আগে রান্নাঘরে যাই, গিয়ে আমাকে আমার খাবার দাবার গুলো গরম করে নিই, সরমা তো সেই আমি বেরোতে যাবো তখন আসবে। এই ব্যস্ততাটা চলছে। এবার এখানে হাজব্যান্ড এবার রয়েছে, এবার অ্যাক্টিভিটিস দেখাতে পারে রান্নাঘরে যেরকম মেয়েরা করে, সেই জিনিসগুলো করতে করতে। এটা কিন্তু অপরদিকে ছেলেদের ব্যাপারটা বলছে, মানে মেয়েরা মেয়েদের ছেলেরা, বাবা খাবার দাবারগুলো গরম করে নিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছে, বাবা 9টা বাজতে চললো, কোথায় গেল লোকটা? কি গো তোমার বলো? বাবা এই লোকটা কি যে করি, 5 বছর আগে এই লোকটা অন্যরকম ছিল, রেগুলার অফিস ছাড়া, এখন আমি অফিস যাই, ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখে। 5 বছর আগে একটা অ্যাক্সিডেন্টের সব শেষ হয়ে গেল, লোকটা পঙ্গু হয়ে গেল, 5 বছর ধরে বিছানায় শুয়ে শুয়ে না কিরকম সন্দেহ বাতিল হয়ে গেছে। এখন আমি অফিসে যাই, একটু দেরি হলেই ভাবে এ কোথায় আড্ডা মারতে গেছিল, কোথায় গেছিল, এরকম ছিল না লোকটা। তাও ভাগ্যিস রমেশদা ছিল, ওর জায়গায় অ্যাক্সিডেন্টের পর অনেক চেষ্টা করে অফিসে ওর চাকরিটা আমাকে দিয়ে দিয়েছিল, তাই জন্য আজকে না খেতে পাওয়ার হাত থেকে সংসারটা বেঁচে গেল। মা আমি চিঠিটা ঘরে রেখে এসেছি, আমি জানতাম রমেশদা আমাকে পছন্দ করে, কিন্তু কালকে যেন আমি কোনোদিনই সেটা বুঝতে দিইনি। কালকে হঠাৎ করে আমাকে বলি চিঠিটা পড়ে দেখো, তোমার উত্তর চাইল, আমি ব্যাগে, না 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 আমি তো বইয়ে রেখেছি, ব্যাগেও কোনোদিন হাত দেয় না আমার, না জিজ্ঞেস করে, কিন্তু বইতে কোথায় রাখা, গিয়ে দেখি আগে, না রয়েছে বইতে রয়েছে, ও হাত দেয় না। চিঠিটা কি এখানে ছিঁড়ে ফেলে দেবো? না এখানে ফেলা ঠিক হবে না, শর্মা আবার এক্ষুনি এসে ওটাই তুলে আমার দেখাবে, দাদা এটা কিসের জন্য, ওটা কিসের জন্য, দরকার নেই, আমি যখন অফিস যাবো তখন আমি রাস্তায় গিয়ে ফেলে দেবো। হ্যাঁ এখন চাই দাদা তাড়াতাড়ি সেরে নি, এই শোনা তাড়াতাড়ি কর। কিসের আওয়াজ? কি গো পড়ে গেলে? এই বাবাকে একটা পড়ে গেল কি? হ্যাঁ কি কি হয়েছে তোমার? তুমি কি ওই চিঠিটা আমাকে জিজ্ঞেস করলে না? তুমি দাড়ি কাটার ব্লেড দিয়ে গলায় বেঁধে, এইরকম সিচুয়েশনটা, মানে আমি আর লাস্টের দিকটা গেলাম না। এটা ছেলেদের ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে, যেন কোনো মহিলা যদি 5 বছর ধরে এরকম পড়ে থাকে, তো সেই সিচুয়েশনটা আছে একটা মহিলার ছেলের। আমি চাইছি এরকম ধরনের এমন কোনো স্ক্রিপ্ট যেটা মনোরমটা যেন ধরে দেখে, মানে একটা নতুন ক্যান্ডিডেটের কাছে আর কি দেখার আছে, তো সেখানে একটা কিন্তু এমন মনোরম ভাবে যেটাকে পড়ে এমন দেখাবে যেটা বসে সে দেখে যে এন্ডটা কি হচ্ছে, বা ওই যে ভ্যারিয়েশনটা বিভিন্ন তার অ্যাক্টিভিটিস গুলো, হাত দোলানো বা দোলানো, ওই একই জায়গায় দাঁড়িয়ে থেকে তার বিভিন্ন অ্যাক্টিভিটি। এটা ধরো একটা ছেলের ক্ষেত্রে সেও তো অনেকের আছে যে বউ অসুস্থ, 5 বছর ধরে সন্দেহবাদী তৈরি হয়ে যায়, তুমি সকালবেলা ডিউটিতে বেরিয়ে যাচ্ছ, বউ যদি ওরকম পড়ে থাকে সেও ভাবছে নিশ্চয়ই বাইরে কি। মেয়েদের ক্ষেত্রেও যেটা আছে, ছেলেদের ক্ষেত্রেও সেটা আছে, তো সেই জিনিসটা যেটাতে ভ্যারিয়েশনটা দেখা যাবে এমন ভাবে এইটাকে একটু ভাবো, এইটাকে ভাবতে পারো, বা এরকম ধরনের যদি কিছু থাকে সেটাকে দেখো, এইরকম মনোরম তৈরি করো যেটা সময় নিয়ে দেখবে। আমি একটা নতুন ছেলে বা মেয়ে যখন অ্যাপ্লাই করছে, তার আমি ওই মনোরমটা কি পাচ্ছি, যে আমি দেখে যেন বুঝতে পারি আমার ভেতরে সেটা আসছে, যে কে ডাক অডিশন